আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস। রাইট নাও আমি আছি এখন নারায়ণগঞ্জের আমহাট্টা জলারপার লেক পার্কে। এটি নারায়ণগঞ্জে অবস্থিত। এটি এক সময়কার একটি খাল ছিল, যা কিনা শীতলক্ষ্যা নদী হয়ে এটি বুড়িগঙ্গা নদীর দিকে বয়ে চলেছিল। তো সেটিকে আবার পুনরায় সংস্কার করে নারায়ণগঞ্জ নাসিক সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জের মেয়র যিনি ডাক্তার সেলিনা হায়াত আইভি, তিনি এটিকে সংস্কার করে পুনরায় একটি লেক পার্কে পরিণত করে, যা নারায়ণগঞ্জবাসীর জন্য একটি বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে ওঠা। তো এখানে যারা সারাদিন অফিস শেষ করে এসে এখানে পরিবার পরিজন নিয়ে এখানে একটু বিকেলে লেক পার্কে এসে একটু আড্ডা একটু ভিড় জমায়। তো এখানে আসলে সারাদিন অফিস শেষে ছুটিতে একটু মন ভালো করার জন্য এটি একটি পার্ক। তো ঢাকা ধানমন্ডি লেকের মতোই একটি আমাদের এটি জলার পার্ক, আমহাট্টা লেক পার্ক। তো এটি নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। তো এখানে যারা ঢাকা থেকে আসবেন বা নারায়ণগঞ্জের বাইরে থেকে আসবেন, অবশ্যই নারায়ণগঞ্জ চাষারা মেন শহরে নামবেন। ওখান থেকে 30 থেকে 40 টাকা রিক্সা ভাড়া করে এখানে আসতে পারবেন। তো এই পার্কের চতুর্দিকে রয়েছে লেক চতুর্দিকে একটি লেক রয়েছে, পুরোটা পানি ধারা। আর দুই পাশে রয়েছে সিঁড়িঘাটলা, যা কিনা মানুষে গোসল করতে পারে। তো এখন আমরা আপনাদেরকে দেখাবো এই লেকের এক পাশে রয়েছে একটি ফিল্ডের মতো, মাঠের মতো, যা এখানে অনেক সময় ঘাস থাকে। এখানে মানুষ পরন্ত বিকেলে এসে একটু বসে থাকে, একটু আড্ডা দেয়, গল্প সল্প করে। আর এখন যে ডান পাশে দেখতে পাচ্ছেন, এটি একটি চিকন সারি একটি রাস্তা, এটি দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করবেন। আর লেক পার্কের এটি হচ্ছে ভিতরের মূল অংশ। আর এটির চতুর্দিকে রয়েছে গ্যালারি। আর এই পার্কের মূল সৌন্দর্যটি হচ্ছে সবুজের যে প্রকৃতির যে ছোঁয়া, চতুর্দিকে যে ফুলের গাছ রয়েছে যা হাওয়ায় দোল খায়। খুবই চমৎকার একটি লেক পার্ক, অসাধারণ একটি পার্ক যা নারায়ণগঞ্জের মানুষের মন কেড়েছে। তো এখানে বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যার পর একটু মানুষের ভিড় বাড়তেই থাকে, শত শত মানুষের এখানে আনাগোনা। তো শুধু নারায়ণগঞ্জ মানুষই নয়, নারায়ণগঞ্জের বাইরে থেকে অনেকে এখানে আসেন। তো এটি এখন দেখতে পাচ্ছেন, এটি একটি গ্যালারি। পার্কের শেষ প্রান্তে মানে অপর পাশে যেটি একটি বিশাল বড় একটি লেক, চতুর্দিকে রয়েছে গ্যালারি এবং অসংখ্য গাছ। আর দুই পাশে রয়েছে সিঁড়িঘাটলা, যা এখানে মানুষের গোসল করারও সুন্দর একটি ব্যবস্থা করা হয়েছে এখানে। তো আমরা বিকেলবেলা বের হয়েছি ঘুরতে। তো আপনাদেরকে প্রিয় দর্শক পুরো পার্কটি দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে শেখ রাসেল পার্কের দ্বিতীয় অংশ, যেটিকে বলা হয় নারায়ণগঞ্জ আমহাট্টা লেক পার্ক, জলার পার্ক। আর এর ভিতরে রয়েছে এটি একটি বিশাল বড় গ্যালারির মতো। তো এখানে মানুষ বিকেলবেলা মানুষের বসে এখানে একটু হাওয়া খায় পরন্ত বিকেলে, এবং সন্ধ্যার দিক থেকে মানুষের একটু আনাগোনা এখানে বাড়তে থাকে। তো আমরা যেহেতু একটু বিকাল টাইমে গিয়েছি এখানে, তো তখন একটু রোদ প্রচণ্ড, তো এই সময়টাতে মানুষ খুবই কম। তো বিকেল 5টার পর থেকে মানুষের এখানে আনাগোনা বাড়তেই থাকে। তো আমার চোখে এখানে অনেক কিছুই দেখা গেল। অসংখ্য ফুলের গাছ রয়েছে, সৌন্দর্য গাছের অনেক গাছ লাগানো হয়েছে এখানে। তার পাশে রয়েছে সিঁড়িঘাটলা, যে এখানে আশেপাশের মানুষগুলো এখানে আসে গোসল করতে। এবং দেখুন আরেকটি সুন্দর একটি গ্যালারি রয়েছে, আর লাইটিংয়ের সুব্যবস্থা রয়েছে এটার উপরে।
এটি হচ্ছে লেকের পাড়ে যে মাঝখানে যে অংশটি, এটি হচ্ছে একটি ফিল্ড। এখন একটি ঘাস কম, যখন ঘাস হয় তখন অনেক সৌন্দর্য লাগে। চতুর্দিকে রয়েছে সবুজের প্রকৃতির এক ছোঁয়া। এখানে জিগারও আসলেই মন ভালো হয়ে যায় অটোমেটিকলি। তো বিকেল ঘুরিয়ে একটু পর সন্ধ্যা হলো, সন্ধ্যার পর থেকে যে মানুষের আনাগোনা বেরিয়ে চলেছে। তো এখানে ফাস্ট ফুড, স্ট্রিট ফুড রয়েছে, যে মহল্লা রয়েছে চার মহল্লার চতুর্দিকে অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে। মজাদার সব খাবার আইটেম এখানে আপনার পছন্দনীয় যত খাবার আছে এখানে পাবেন। আর পার্টিতে অসংখ্য এলইডি লাইট ইউজ করা হয়েছে। তো যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।